নমস্কার, বর্ণালীস লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। সবাই কম বেশি পরিচিত এই রান্নাটির সাথে এবং সবাই মোটামুটি জানেন। তো আমি কিভাবে বানাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা আমার বাজার থেকে কিনে আনা কচু শাক, সেটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। আর খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগছে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন, ব্যাস এই হচ্ছে রান্নার সামগ্রী। হ্যাঁ, আর হচ্ছে অবশ্যই লাগছে ইলিশ মাছের মাথা। তো আমি গ্যাসটাকে অন করে দিলাম। কচু শাকটা একটু সিদ্ধ করে নেব, খুব সামান্য একটু ভাপিয়ে নেব, খুবই অল্প জল দেব, দিয়ে আমি কচু শাকটাকে কিন্তু ভাপাবো। আর কচু শাকটা ভাপানোর সময় কিন্তু আমি 1 চামচ এর মধ্যে নুন দিয়ে দেব, তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। তো 1 চামচ আমি নুন দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে ঢেকে দেব, দিয়ে 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু ভাপানোটা হয়ে যাবে। তো দেখছেন আমার কচু শাক থেকে প্রচুর জল বেরিয়ে গেছে আর আমার ভাপানোও কিন্তু হয়ে গেছে। তো চলুন এবার কড়াটা আমি গরম করতে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাটা আমি ভেজে নিই। যেহেতু পরিবারের লোক সংখ্যা আমাদের খুবই কম, তো আমরা সেই পরিমাণ মতোই কিন্তু নিয়েছি। আপনারাও আপনাদের বাড়িতে মানে পরিবার সদস্য অনুযায়ী কিন্তু সমস্ত উপাদান নেবেন। ইলিশ মাছের মাথাটা আমি ভেজে তুলে রাখলাম। আমার কাছে একটু ইলিশ মাছের তেল ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। আর এদিকে সমস্ত ফোড়নগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, 5 ফোড়ন, এবার শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আমাদের পরিবারে যেহেতু খুব একটা ঝাল খায় না, সেই জন্য কিন্তু আমরা এখানে কম লঙ্কা ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। তো এবারে আমার ফোড়নগুলো দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ফোড়নগুলো আমি সিদ্ধ করে রাখা কচুর শাকটা কিন্তু দিয়ে দেব। তো সিদ্ধ করে রাখা কচুর শাকটা আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। এবারে একটু নাড়বো, নেড়ে চেড়ে কিন্তু আমি এখানে 1 চামচ হলুদ ব্যবহার করেছি। আগে থেকেই দেখছেন একটু হলুদ জল ছেড়েছে, ওই যে ইলিশ মাছের মাথাটা ভেজেছিলাম, নুন হলুদ মাখানো ছিল সেই জন্য। আর তার সাথে আমি 1 চামচ হলুদ দিলাম, আর এখানে আমি 1 চামচ নুন দেব। নুনটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, কেন কচু শাক সেদ্ধর সময় কিন্তু একটু নুন দিয়েছিলাম। তো নুনটা কম হলেও কিন্তু পরে অ্যাডজাস্ট করা যাবে, আর বেশি হয়ে গেলে তখন একটু মুশকিল হয়ে যায়। তো আমি একটু ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু আমার হাই করা আছে, একদম হাই ফ্লেমেই কিন্তু রান্নাটা হচ্ছে। এই যে ঢাকা দেওয়ার ফলে কিন্তু প্রচুর এর মধ্যে থেকে জল বেরিয়ে যায়। আর আপনারা যদি গ্যাসটাকে একদম লো ফ্লেম করে দেন, তাহলে কিন্তু প্রচুর জল বেরোবে। তো যাই হোক, আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি, কেন কি এটা একটু মিশতে তো সময় লাগবে। আর এই পর্যায়ে দিলে বেশ ভালোভাবে মিশে যাবে, মানে নরম হয়ে মাছের মাথাটা বেশ ভালোভাবে একদম মিশে যাবে। তো একটু পরে একটু খুন্তিটা দিয়ে আমি মাছের মাথাটা ভেঙে দিয়েছি, যাতে পুরো শাকটার সাথে ভালোভাবে মিশে যায়। তো দেখুন একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি, জলও বেরোচ্ছে, খুব ভালোভাবে হবে। তো এই পর্যায়ে কিন্তু দেখুন রান্নাটা আমার এখানে অবধি চলে এসেছে। আচ্ছা, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ মতন মিষ্টি দেবেন। আমি এখানে মিষ্টিটা দিয়েছি, বাট ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আমি এখানে 1.5 চামচ কিন্তু চিনি অ্যাড করেছি। আপনারা যেরকম মিষ্টি খান সেরকমভাবে দেবেন, বা কেউ পছন্দ না করলে মিষ্টি নাও দিতে পারেন। তো দেখুন আমার কিন্তু রান্না হয়ে গেছে, প্রায় একদমই রান্না হয়ে গেছে, বেশ তেল ছেড়েও দিয়েছে। তো আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিলাম। তো আমার রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে